আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ দিয়ে লাউ শাকের পাতা ভর্তা। তো লাউ শাক তো আমরা সকলেই খেয়েছি, বিভিন্নভাবে খেয়েছি। বাটা মাছ দিয়ে লাউ শাকের পাতা ভর্তা এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছি। আমি এখানে 2 কেজি পরিমাণ বাটা মাছ নিয়েছি এবং মাছগুলো বেশ তাজা ছিল। তো ভাবলাম লাউ পাতা দিয়ে যদি ভর্তাটা করি খেতে কেমন হয় দেখা যাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেটা কিন্তু খুবই দারুণ ছিল আর খুবই রুচিসম্মত ছিল। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে বাটা মাছ দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। অবশ্যই একটু লাইক দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। আমি এখানে অফ ক্যামেরায় মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। যতটুকু পরিমাণে হচ্ছে আমি মাছগুলো দিয়ে ভর্তা করব সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি নিয়ে নিব। আর এখানে নিয়ে নিচ্ছি লাউ পাতা। আমি যেহেতু লাউ পাতা দিয়ে বাটা মাছের ভর্তা তৈরি করব, এর জন্য কিন্তু আমি বেছে বেছে কচি পাতাগুলোই নিব এবং ডাটিগুলো কিন্তু নিব না। এগুলো কিন্তু আমি ছোট ছোট করে আর কি কেটে নিব যাতে করে ভর্তাটা মিহি হয়। এমনিতেও কিন্তু আমি শিলপাটায় দিয়ে ভর্তাটা তৈরি করব, এর জন্য কিন্তু এমনিতেও কিন্তু আমার ভর্তাটা একেবারেই মিহি হবে। তারপর কিন্তু আমি চেক করে নিচ্ছি, ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যাতে করে এখানে কোনো প্রকার যদি কোনো একটু প্রবলেম হয়ে থাকে বিশেষ করে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা অনেকেই আছি লাউ পাতায় একেবারে দেখি যে দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য কিন্তু আমরা ভালো করে বেছে নিই না, একটু তাড়াহুড়া করে। যদি একটি একটি করে যদি চেক করে নেওয়া যায়, এক্ষেত্রে আমি মনে করি যে লাউ পাতা থেকে যে এক্সট্রা যে সমস্যা বা পোকামাকড় যদি থাকে সেটা কিন্তু ভালো করে একটু ঝেড়ে নিলে কিন্তু দেখে নিলে কিন্তু চলে যায়। যাই হোক, আমি কিন্তু শাকগুলো ভালো করে চেক করে নিচ্ছি এবং ছোট ছোট করে কিন্তু কেটেও নিব। মাছ অনুযায়ী বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ হয়ে থাকে। বিশেষ করে এই বাটা মাছ দিয়ে লাউ পাতার ভর্তা কিন্তু ভীষণ টেস্টি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু আমি যে পরিমাণ দিয়ে আর কি মাছ দিয়ে লাউ পাতার ভর্তাটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু আমি এখানে টুকরোগুলো নিয়ে নিয়েছি। বিশেষ করে মাথা দিয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। তো যাই হোক, এখন কিন্তু এখানে হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মাছগুলো ভাজতে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মাছের টেক্সচারটা চলে আসবে। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিব। তো দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তোমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা চুলার ভিতরে অল্প আছে কিন্তু বাকিটা কিন্তু একেবারেই খুব সুন্দর করে মুচমুচে হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। শাকগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কলি, পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি চুলার মধ্যে দিয়ে দিব। ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বিশেষ করে লাউ পাতা ভর্তা তো সৌখিন টাইপের, এর মধ্যে ঝাল কম দিলেই ভালো হয়। তারপরে যদি রুচি অনুযায়ী ঝাল কম খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু ঝাল দিয়ে নিতে পারেন। তো আমার মরিচগুলো কিন্তু অনেকটাই ঝাল, সেজন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, 4 পিস দিয়েছি। কিন্তু বিশেষ করে একটি মরিচই কিন্তু ভীষণ ঝাল। এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 4-5 টুকরো রসুন। অবশ্যই চেষ্টা করবেন রসুনটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু লাউ পাতার ভর্তা কিংবা ভাজি এসবের দিকে একটু রসুনটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি দিয়ে দেব লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো বেশ সময় নিয়ে কিন্তু এটা সিদ্ধ করতে হবে না, 5-10 মিনিট হাতে থাকলে কিন্তু লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি রেখে দেব ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, একেবারেই নরম হয়ে গেছে শাকগুলো একেবারেই। যেহেতু লাউ পাতা কিন্তু অনেক সফট একটা পাতা, তো এটা সিদ্ধ হতে কিন্তু বেশ একটা সময় লাগে না। তো এইভাবে করে আমি আর ঢাকা দিয়ে রাখবো না, একটু ভেজে পানিটা শুকিয়ে নিব। জাস্ট 2-1 মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে। তো আমার লাউ পাতাগুলো কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, একেবারেই ভর্তার জন্য রেডি। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব।
আপনারা চাইলে কিন্তু শিলপাটার পরিবর্তে বাটনায় করেও কিন্তু বেটে নিতে পারেন। তো আমি হচ্ছে শিলপাটায় দিয়ে কিন্তু ভর্তাটা আজকে তৈরি করে দেখাবো আপনাদের সাথে। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিব। লাউ পাতাগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। তো আমার আজকের ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। আমার রেসিপির কোনো একটি অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় কিংবা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভিডিওর মাঝে কিংবা ভয়েসের মাঝে যদি কোনো অংশে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে আমি ঘরোয়া রান্নাবান্না, ঘরোয়া রেসিপি রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি, খুবই সহজ সহজ রান্না। এগুলো একবার কিন্তু আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। এখন আমি এখানে ধনে পাতা, তারপর হচ্ছে শুকনো মরিচ ঝাল অনুযায়ী রুচি অনুযায়ী দিয়ে কিন্তু আর তারপর হচ্ছে আমি ধনে পাতাগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিলাম। আমার ভর্তাগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এমনই নিত্য নতুন টিপস কিংবা ভর্তা পেতে কিন্তু চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।